সবার প্রথমে শুরু করব হচ্ছে চেয়ার থেকে। চেয়ার হলো আপনার ওয়ার্ক সেট আপের ডেস্কের একটা বড় অংশ। চেয়ারটা খুব কমফোর্টেবল হওয়া দরকার এবং তার সাথে চেয়ারটার চেয়ারটা যথেষ্ট স্টার্ডি হওয়া দরকার, যাতে সেটা আপনার ভার নিতে পারে এবং আপনি সেখানে 4-5 ঘন্টা বসে থাকতেও আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। চেয়ারটা এতটাই ওয়াইড নেবেন যে যাতে আপনি চেয়ারের উপরে পা তুলে বসতে পারেন। এবং ভালো চেয়ারের দাম মুম্বাইতে মোটামুটি 4-5 হাজার টাকার কাছাকাছি। আমার এই বর্তমান চেয়ারটার দাম প্রায় 4 হাজার টাকা এবং এটা প্রায় 6-7 মাসের পুরনো। আমার মনে হয় যে হয়তো আরও বেশি টাকা দিয়ে একটু ভালো কোয়ালিটির চেয়ার নেওয়া দরকার ছিল। চেয়ারটার উপরে আমি একটা নরম কাপড় বিছিয়ে রেখেছি, যাতে করে সেটা বসার জন্য বেশ আরামদায়ক হয়। কাপড়টা তুলে আমি দেখাচ্ছি। এই হচ্ছে নর্মাল অফিস চেয়ার। চেয়ারের পরবর্তী যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো আপনার কম্পিউটার। আমি ইউজ করি একটা ম্যাকবুক এয়ার 2017 সালের এডিশন, প্রায় 3 বছর বয়স। ম্যাকবুক এয়ার ইউজ করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার একটা বড় কারণ হলো ম্যাকবুকের স্টার্ডিনেস, অর্থাৎ ম্যাকবুক খারাপ খুব কম হয় এবং তার ফলে সেটার পেছনে সময়, অর্থ এবং পরিশ্রম তিনটেই খুব কমই নষ্ট হয়। এই ম্যাকবুকটার সাথে একটা HDMI কেবল দিয়ে কানেক্ট করা রয়েছে আমার মনিটর। এই মনিটরটা 32 ইঞ্চি ফুল এইচডি মনিটর এলজির। এই এলজি মনিটরের দাম প্রায় 14,000 টাকার মতো। এখনও অবধি এটার সার্ভিস খুবই ভালো। এই মনিটরটার কয়েকটা ভালো দিক রয়েছে। একটা হলো যে এটার মধ্যে 3টে পোর্ট রয়েছে, 2টো HDMI আর একটা RGB পোর্ট। তো 3টে পোর্টেই আমি 3টে কেবল কানেক্ট করে রেখেছি। একটা কেবল তো অলরেডি ম্যাকবুকে কানেক্টেড, আরও 2টো কেবল আমি এখানে সাইডে কানেক্ট করে রেখেছি। একটা হচ্ছে নর্মাল VGA কেবল আর একটা হচ্ছে একটা HDMI কেবল। তো এই 2টো কেবল এখানে কানেক্ট করে রাখার কারণ হচ্ছে এই যে কখনো যদি আমি চাই, তাহলে আমি আমার এক্সিস্টিং যে ম্যাকবুক কম্পিউটার সেটা থেকে অন্য কোনো কম্পিউটারে সুইচ করতে পারি। অন করলাম, এখানে এই এত বড় একটা মনিটরের স্ক্রিন ইউজ করার ফলে সাইমালটেনিয়াসলি অনেকগুলো জিনিস চালাতে পারি, যেরকম ধরুন একটা টার্মিনাল, একটা এডিটর, তার সাথে মেবি স্পটিফাই। যাই হোক, মনিটর ছাড়া এখানে আরও যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে, একটা হচ্ছে আমার 4 TBর একটা হার্ড ড্রাইভ রয়েছে, একটা ওয়েস্টার্ন ডিজিটালের WD মাই পাসপোর্ট। তো এই মাই পাসপোর্টটাও আমি আমার ম্যাকবুকের সাথে কানেক্ট করে রেখেছি। তার ফলে ম্যাকবুক সবসময়ই আমার 4 TB স্টোরেজের সুবিধা পায়। এটা ছাড়া ম্যাকবুকটার সাথে রয়েছে হচ্ছে একটা ছোট কার্ড হোল্ডার। এই কার্ড হোল্ডারটা বের করে দেখাচ্ছি। এটা ম্যাকবুকে একটা SD কার্ড হোল্ডার থাকে। তো এই SD কার্ড হোল্ডারটা মধ্যে আমি একটা মাইক্রো SD কার্ড ঢুকিয়ে রেখেছি। তার ফলে এই ম্যাকবুকের ইন্টারনাল স্টোরেজ সেটাও অনেক বেড়ে গেছে। এই সবসময় যদি কোনো একটা কম্পিউটার চলতে থাকে, তাহলে সেটা অনেক বেশি হিট জেনারেট করে, অনেক গরম হয়ে যায়। সেটার জন্য এই ম্যাকবুকটার একটা স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডটা অ্যালুমিনিয়াম মেড। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাকবুকের বডিটাও যেহেতু অ্যালুমিনিয়ামের, সেহেতু সমস্ত হিট এই অ্যালুমিনিয়াম বেসটার মধ্যে চলে আসে এবং সেই বেসটা থেকে তারপর হাওয়াতে ছড়িয়ে যায়। তো তার ফলে এটা ম্যাকবুকটাকে বিশেষ গরম হতে দেয় না। সেটা ছাড়া আমার ডেস্কে রয়েছে যে একটা ছোটো ফোন হোল্ডার। এটা কখনো ফোনকে হোল্ড করতে কাজে করে। এটা সর্ট অফ বেন্ড করা যায় এরকমভাবে। তো তার ফলে ফোনকে আপনি যে কোনো রকমভাবে রাখতে পারবেন, যে কোনো রকম ওরিয়েন্টেশনে। সেটা ছাড়া রয়েছে আমি একটা বই যেটা পড়ছি,
এটা ছাড়া রয়েছে যে একটা স্পিকার, একটা টাওয়ার স্পিকার। এই টাওয়ার স্পিকারটা হচ্ছে ওবেজের। ওবেজ একটা ইন্ডিয়ান কোম্পানি, তারা নতুন স্পিকার বানানো শুরু করেছে এবং প্রত্যেকটা এদের স্পিকারের কোয়ালিটি বেশ ভালো। এদের বিশেষত্ব হলো হচ্ছে এই যে প্রত্যেকটা স্পিকারের একটা উফার আর একটা টুইটার থাকে। সেই টুইটারটা যে ছোটো ছোটো সাউন্ডগুলো সেগুলোকে ক্যাপচার করতে সাহায্য করে, সেগুলোকে শুনতে সাহায্য করে। তো এই স্পিকারটার টুইটারগুলো খুবই উন্নত মানের এবং বেশ বড়, তো তার ফলে তার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হয় এবং অনেক সুন্দর লাগে শুনতে। এটার বেশ কয়েকটা মোড রয়েছে। তো এখন বর্তমানে এটা অক্স মোড, লাইন মোডে রয়েছে, অর্থাৎ আপনি অক্স কেবল দিয়ে চালাতে পারবেন। মোডটা চেঞ্জ করে আমি ব্লুটুথ মোডে গেলাম। তো ব্লুটুথ মোডে থাকার ফলে যে কোনো ফোন বা ল্যাপটপ বা এই জাতীয় জিনিসপত্রের সাথে এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়। তার ফলে আপনাকে রিয়েলি মানে কোনো রকম তারের ঝামেলা থাকে না। যে সমস্ত কম্পিউটারের ব্লুটুথের সুবিধা নেই সেই সমস্ত কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য আমার কাছে একটা স্পেয়ার কিবোর্ড আর মাউস রয়েছে। এগুলো খুবই সস্তার কিবোর্ড এবং সস্তার মাউস। এটা জাস্ট রাখা রয়েছে যাতে যদি কখনো দরকার হয় তাহলে ইউজ করতে পারি। এছাড়া এখানে রয়েছে একটা পাওয়ার স্ট্রিপ, যে পাওয়ার স্ট্রিপটা সমস্ত কিছুকে পাওয়ার দিচ্ছে। এখানে উপরে রয়েছে একটা ওয়াইফাই রাউটার, সেই ওয়াইফাই রাউটার গোটা বাড়িতে ওয়াইফাই দেয়। এই যে কেবলটা বেসিক্যালি হচ্ছে ম্যাকবুকের সাথে যে HDMI কেবলটা কানেক্টেড ছিল সেটাই। এটা খুবই বড় একটা কেবল, প্রায় 15 ফুট লম্বা কেবল। এত লম্বা কেবল নেওয়ার কারণ হচ্ছে যাতে করে কারণ দামের ডিফারেন্স অ্যাকচুয়ালি খুব কম। আপনি 10 ফুট কেবল বা 15 ফুট কেবল যাই নিন না কেন, দুটোর মধ্যে দামের তফাৎ খুব কম। এই জন্য বড়ো কেবল নিয়ে রাখলে ভবিষ্যতে সুবিধা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে বড় কেবল ম্যানেজ করা মুশকিল, তাই সেটা বুঝে আপনাকে কেনা উচিত। এই মোটামুটি হলো ডেস্কের সেট আপ। এই ডেস্কের পাশে রয়েছে হচ্ছে একটা প্রিন্টারটা যদি কখনো দরকার হয় তখন ইউজ করি। আজকালকার দিনে প্রিন্টারের ইউজ প্রায় নেই বললেই চলে। এছাড়া গোটা জিনিসটা পাওয়ার আসে হচ্ছে এই পাওয়ার স্ট্রিপ থেকে। এখানে এই একটা 3 পিন প্লাগ রয়েছে যেটা এখানে এটার সাথে কানেক্ট করে। এটা হচ্ছে একটা কিলোওয়াট মিটার। সেটা কখনো আমার কাজে লাগে এটা জানতে যে কতটা এনার্জি কনজিউম করছে আমার সমস্ত সেট আপ। এই পাশের যে প্লাগটা সেটা হচ্ছে ওই পাওয়ার স্ট্রিপে যাচ্ছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এখান থেকে এই পেছন দিয়ে এই মনিটরের পেছন দিয়ে গিয়ে তারপর সেটা এই পাওয়ার স্ট্রিপে চলে যাচ্ছে। এখানে দ্বিতীয় স্পিকারের মাথায় রয়েছে হচ্ছে কিছু পেন পেন্সিল নর্মাল স্টেশনারি জিনিসপত্র, আমার কিছু রেগুলার ওষুধ, আর একটা চোখকে বাঁচানোর জন্য একটা অ্যান্টি গ্লেয়ার সানগ্লাস, অ্যান্টি গ্লেয়ার গগলস, যেটা কখনো দরকার পড়লে পড়ি। এই হচ্ছে মোটামুটি সেট আপ। আর এখানে আরেকটা রয়েছে হচ্ছে একটা খুব লম্বা চার্জিং কেবল। এই চার্জিং কেবলটা আমার এখানে কানেক্ট করা থাকে, ফলে আমি যখন চেয়ারে বসে থাকি তখন চেয়ার থেকেই ফোনকে চার্জ দিতে সুবিধা হয়। এছাড়া যেটা রয়েছে অ্যাক্সেসরিজের মধ্যে একটা হচ্ছে একটা ওয়্যারলেস কিবোর্ড আর একটা ওয়্যারলেস মাউস। গোটা জিনিসটা আমার গোটা সেট আপটাকে বেশ নিট এবং ক্লিন রাখতে সাহায্য করে। মাঝখানে একখানি কেবল এসে ঝামেলা পাকায় না। ডেস্ক এখানে একটা ফাঁকা জায়গাও থাকে, যদি দরকার হয় তা আমি এগুলো এখানে সরিয়ে দিয়ে ফাঁকা জায়গা বের করতে পারি, যার মধ্যে কোনো বই বা খাতা রেখে পড়াশোনা করা যায়। এই কিবোর্ডটা অ্যামাজন থেকে নেওয়া আর র্যান্ডম চাইনিজ কিবোর্ড। আর সঙ্গে যে মাউসটা রয়েছে সেটা লজিটেকের একটা খুবই ভালো মাউস। এই মাউসটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটা কোনো রকম অ্যাডাপ্টার ছাড়াই নর্মাল ব্লুটুথের সাহায্যে ল্যাপটপ বা মোবাইলের সাথে কানেক্ট করতে পারে। তার ফলে আপনাকে আলাদা করে একটা USB পোর্ট খরচা করতে হয় না। দেখুন আমার এখানে USB-তে কিছু লাগানো নেই, কিন্তু এখানে আরেকটা USB-তে একটা মাত্র এক্সটার্নাল হার্ড ড্রাইভ লাগানো রয়েছে। সুতরাং এই মাউসটার দাম প্রায় 2000 টাকার কাছাকাছি, কিন্তু ইটস আ গুড ইনভেস্টমেন্ট। এছাড়া আমার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধরুন এখানে একটা ড্রয়ার। এই ড্রয়ারে মোস্টলি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এটা হচ্ছে মনিটরের রিমোট কন্ট্রোল। এখানে এটা আমার ইউজ করতে হয় হচ্ছে সুইচ করার জন্য, কোন HDMI থেকে কোন HDMI-তে সুইচ করবো তার জন্য।
এছাড়া আর যা রয়েছে সেগুলো হচ্ছে কিছু কিছু হ্যান্ডি জিনিসপত্র, যেমন একটা অক্স কেবল, একটা মাইক্রোফাইবার ক্লথ যেগুলো দিয়ে কখনো কখনো পরিষ্কার করতে হয়, টেবিল ইত্যাদি। ব্যাস এই মোটামুটি সেট আপ। আরেকবার দেখিয়ে দিচ্ছি শুরু থেকে।